फिनकॉप ग्रुप ऑफ कंपनीज के कार अचीवर्स टूर में वॉलंटियर्स को सम्मानित करने के लिए प्रोग्राम आयोजित किया गया। फिनकॉप ग्रुप के वॉलंटियर्स हमारी रीढ़ है। ये लोग बिना किसी स्वार्थ के अपना समय और एनर्जी देते हैं। आज फिनकॉप ग्रुप ने उनके सम्मान में प्रोग्राम आयोजित किया है। आइए हम अपने वॉलंटियर्स को सम्मानित करें। प्रदीप कांडर, सुमन कल्याण गिरी, विमलेन्दु बारिक, कंकन दास, अनुप आरी, रवींद्रनाथ दास, अमरजीत दास पटनायक, हीरालाल मंडल, गिरिधारी मंडल, शंकर गिरी, सैकत भौमिक, सञ्चयन सरेश्वरी। थैंक यू এখানে যাদের নাম অ্যানাউন্সমেন্ট করেছি তারা সবাই এখানে উপস্থিত এই মুহূর্তে হলের মধ্যে নেই। বাহ, 1 2 3 দুজন তিনজন জানতেন না, আপনিও জানতেন না। আচ্ছা, তো এখন ভলেন্টিয়ার্স এখানে আসার পর, স্টেজে আসার পর আপনাকে এটা কখনো মনে হয় যে ফিনকপের সঙ্গে ডেডিকেটলি কাজ করে ক্যারিয়ার পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ স্যার, নিশ্চয়ই। তাহলে আপনি ভলেন্টিয়ার্সের নিজের ইচ্ছায় কি আপনি এখানে আসতে চান? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ, বিগ হ্যান্ড ফর হিম। কিন্তু আপনার নিজের উপরে দেখুন কতটা আস্থা আপনার সিনিয়র রেখেছেন, যিনি আপনাকে জিজ্ঞাসা না করে বলেছেন হ্যাঁ উনি থাকবেন, राइट? और सर आप लोग कंफर्टेबल है ना? लाइफ टाइम रहेंगे ना हमारे साथ? एकदम सोल्जर बन के। थैंक यू सो मच सर। যেখানে যেমন যখন প্রয়োজন সবসময় কিন্তু ফিনকপের পাশে আছি এবং আজীবন থাকবো, এটা আমার সেলফ কমিটমেন্ট। এটা শুধু আপনাদের বলছি তা নয়। আর আমরা যারা ফিনকপে আছি এখানে সামনের সারিতে বসে আছেন আমাদের ম্যানেজমেন্ট ইউনিট, তাদের জন্য একবার স্ট্যান্ডিং অডিশন হওয়া উচিত। স্ট্যান্ডিং, কারণ আপনারা যে আজকে এখানে বিজনেসটাকে করছেন, আপনাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্যারের পরে স্যার নিজের ছায়াসঙ্গী হিসাবে যে ইউনিট তৈরি করেছেন, কারণ আমরা জানি একসঙ্গে প্রায় 8 থেকে 9টা কোম্পানিকে রান করাচ্ছেন স্যার নিজে একা। আর সেই কাজেতে কোনো রকম ডিস্টারবেন্স না আসে তার জন্য কিন্তু ইট মিনস আমাদের ম্যানেজমেন্ট ইউনিট আমাদের সঙ্গে আছে, মানে কি আমাদের ফিনকপে কাজ করতে কোনো সমস্যা হবে না। তো ইট মিনস আপনার যে ফিনকপে সফল হবেন এর যাত্রাতে যদি সব থেকে বড় ভূমিকা কারো থাকে সেটা ম্যানেজমেন্ট ইউনিটের। তো আমি আরেকবার চাই ম্যানেজমেন্ট ইউনিটের জন্য বিগ হ্যান্ড হওয়া উচিত। আর তারপরেই চলে আসে আমাদের কোর সংগঠন। ম্যানেজমেন্টের পরেই আছে আমাদের কোর ইউনিট, যারা প্রতি মুহূর্তে ফিল্ডে গিয়ে কাজ করে আপনাদের 1-to-1 মিটিং হোক সেখান থেকে আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়া, কেরিয়ার গাইড করা, তারা সব কিছু করছে। তো তাদের জন্য ক্লাবিং হওয়া উচিত নয়? মানে আপনারা ডিরেক্টলি কানেক্ট করছেন কাদের সঙ্গে? কোরের সঙ্গে। আর কোর ডিরেক্ট কানেক্ট হচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গে, আর ম্যানেজমেন্ট ডিরেক্ট কানেক্ট আমাদের ফাউন্ডার স্যারের মাধ্যমে। তো আপনারা ক্লিয়ার এটা? তো তাদের জন্য যেমন আপনারা ডেডিকেটেড, তারাও আপনাদের ডেডিকেটেড। আজকে আমি বলে নয়, এখানে প্রত্যেকটা মানুষ তার নিজের টিম বিজনেস রেখেও ফিনকপকে সফল করার জন্য প্রতি মুহূর্তে পরিশ্রম করে চলেছে। তো আমরা তো এই জীবনে এমন একটা মানুষ পাই না বাবা মা বাদে যে নিজে আমাদের সফলতার জন্য পরিশ্রম করবে। ইয়েস অর নো? আর ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ এমন একটা ইউনিট বানিয়ে আপনাদেরকে উপহার দিয়েছে, তার জন্য তো যতই ধন্যবাদ দিই, যতই ক্লাপিং করি আর যতই প্রণাম করি শ্রদ্ধেয় তপন স্যারকে সেটা কম, কারণ উনি আমাদের জন্য এই ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করে দিয়েছে। ইয়েস অর নো? তো এবার আপনারা আসন গ্রহণ করুন, হতে পারে আফটার ডিনার, রাইট? সেখানে কিন্তু কারণ কালকে আমরা জানি আমরা ভারতবর্ষের বুকে ইতিহাস তৈরি করতে, জানেন তো এটা?
তো যখন ভারতবর্ষের বুকে আমরা কোনো ইতিহাস তৈরি করতে যাব, তার সাক্ষী থাকব, তাহলে সেই কাজটা কতটা সুনিপুণভাবে, কতটা দায়িত্বের সঙ্গে আমাদেরকে কমপ্লিট করতে হবে সেটা কিন্তু আমরা খুব ভালো মতোই জানি। আর যাতে সেখানে কোনো ভুল না হয়, কোনো ত্রুটি না হয়, তার জন্য আমরা আমাদের ম্যানেজমেন্ট ইউনিট স্যার থাকবেন সঙ্গে, আমরা একসঙ্গে মিলে সেটাকে সফল করবো। ইয়েস অর নো? তো আপনাদের ভলেন্টিয়ার ব্যাচ এবার আমাদেরকে তুলে দেব, কিন্তু তার আগে স্যার, তো ভলেন্টিয়ার্স ইউনিট, তার মধ্যে আমি কয়েকটা কথা বলতে চাই যে আপনারা যেমন হয় না যে এই পৃথিবীতে কিচ্ছু নেই, তাই তো? কারণ নিজে নিঃশ্বাস নেব, তারপর আমি বাঁচবো, তারপরে কিন্তু পরিবার, রাইট? আর আমরা কি বলি, আমাদেরকে নাম ধরে ডাকে না, ডেড বডি বলে, রাইট? তো সবার আগে আমাদেরকে বাঁচতে হবে। এবার বাঁচার পর কোনো উদ্দেশ্য তো চাই, যার জন্য কিন্তু ফিনকপের জন্ম এইখান থেকে, জাস্ট এখান থেকে, যে মানুষ হিসেবে যখন আমরা পৃথিবীতে এসেছি আমাদের তো কোনো উদ্দেশ্য আছে। আমাদের উদ্দেশ্য, যেটা স্যার একটু আগেও বলেছেন ওখানে, যেদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাবো কোনো মানুষ আমাদের ভালো বলে কর্মের জন্য মনে রাখবে। আমরা আজকে এখানে এটা দেখব যে আজকে আমাদের পরিবারের জন্য আমরা পরিশ্রম করছি, কারণ এই যে জীবন, যেটা আমরা নিঃশ্বাস না নিলে বাঁচবো না, অথচ এই জীবনে যদি আমাদের পরিবার না থাকে, আমাদের এটাও তো মানে বেঁচে থেকে করবোটা কি, কার জন্য কি করবো? ইয়েস অর নো? তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের নিজের প্রতি নিজের দায়িত্ব পালন করতে হবে, নিজের পরিবারের প্রতি করতে হবে, এবং আমার নিজেকে ঠিক রাখার জন্য আর আমার পরিবারকে ঠিক রাখার জন্য আমার কাছে সবার আগে কি চাই স্যার? অর্থ চাই। এটা বলতে পারছেন না? আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, তার মূল কারণ কি? আজকে আমরা কোনো প্রোগ্রামে যখন প্রথম দিন 1-to-1 মিটিং, প্রথম দিন কেউ সেমিনার থেকে জয়েনিং করেছেন এখানে স্যার? প্রথম দিন এখানে কোনো ব্যক্তি আছেন যে সেমিনার থেকে জয়েন করেছেন, সম্মানের জন্য জয়েন করেছেন? সবার একটাই কমন জিনিস থাকে, সেটা হলো কি? মানি। আর ওই মানি রোজগার করাটা কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য নয়। আমাদের জীবনের উদ্দেশ্য আমরা সবাই জানি। আমি এটা ভাববেন না যে আমি এখানে শেখাচ্ছি, আমরা সবাই জানি জীবনের উদ্দেশ্য সুখে শান্তিতে বাঁচা। ইয়েস অর নো? আর ওই সুখ আর শান্তির পেছনে অর্থ একটা এমন জিনিস যেটা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। যদি আপনার কাছে টাকা না থাকে তো আপনার জ্ঞানও বৃথা আজকের দিনে, কিন্তু যদি জ্ঞানী বেন কি সঠিকভাবে টেকনোলজি ইউজ করতে পারে, সে ইনকাম করতে পারে। তো ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের আমাদের মেইন যে উদ্দেশ্য, সেটা কিন্তু আমাদের নিজের জন্য আর পরিবারকে ভালো রাখার জন্য। পৃথিবীতে এটা আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে ফিনকপের থেকে ভালো প্ল্যাটফর্ম হতে পারে না। এটা জবরদস্তি নয়, কিন্তু আমি বারবার করে বলছি এই কথাগুলো, কিন্তু কেউ এটা ভাববে না এটা জবরদস্তি যে আমাকে বলতেই হবে। মনে রাখবেন, এখানে হয়তো স্টেজে যদি কারো মনে হয় যে না এটা নাও হতে পারে, তাহলে কিন্তু সে এখানে হাত রাখবেন, কিন্তু তার মনে মনে তো নিজের কাছে ক্লিয়ার থাকবেন যে মন থেকে এই কথাটা স্বীকার করবেন না যে ফিনকপে কাজ করে আমার ক্যারিয়ার শুধু নয়, আমি আর 10 জনে ভালো করতে পারি, মানে এর থেকে ভালো ক্যারিয়ার হতে পারে না। সেটা যদি মন থেকে বিশ্বাস করেন, দেন আপনি ভলেন্টিয়ার্স, আদারওয়াইজ আপনি কিন্তু ভলেন্টিয়ার্স নন, রাইট? তো আমাদের মধ্যে চলে এসছে আমাদের ভলেন্টিয়ার ব্যাচ। তো আমি এবার স্যারকে স্টেজে আমন্ত্রণ জানাবো। প্লিজ স্যার, প্লিজ বিগ হ্যান্ড ফর মিস্টার তপন মজুমদার। আমি স্যারকে অনুরোধ করব, ভলেন্টিয়ার ব্যাচ পড়ানোর আগে আমাদের ভলেন্টিয়ার্স এই ডেজিগনেশনটার প্রতি আমরা কতটা সদয় থাকব এবং কেন আমরা ভলেন্টিয়ার্সদেরকে চয়ন করেছি সেটা আমরা স্যারের কাছ থেকে জানবো। প্লিজ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রেন্ড। এখনো হয়নি, আরো আওয়াজ নেই। ফিনকপ গ্রুপ অফ কোম্পানি মানে রয়্যাল বেঙ্গল টাইগার। আওয়াজ হবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। রেডি তো? গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। এবার এইদিকে গুড ইভিনিং, গুড ইভিনিং। এবার একসাথে সবাই গুড ইভিনিং, গুড ইভিনিং। ইয়েস,
ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি মানে রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা ভারতবর্ষে বসবাস করছি এবং এই ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাই তো? এখানে নানা ভাষাভাষী মুনি ঋষির মিলন তত্ত্বগত পাওয়া যায় তো? থাকা সত্ত্বেও বিদেশিরা আমাদের বারবার আক্রমণ করেছে এবং আমাদের লুণ্ঠন করেছে। শক, হুন, মুঘল, পাঠান, পর্তুগিজ এবং লাস্ট ইংরেজ পর্যন্ত করেছে তো? তো আমাদের দেশের সম্পত্তি বিদেশিরা লুণ্ঠন করে নিয়ে যাবে আর আমরা ছেড়ে দেব? এটা ঠিক হবে? তো ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে, তো আমাদের বেঙ্গলে অনেক মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে। তারা বিদেশিরা যারা লুণ্ঠন করে গেছে তাদেরকে সুবিধা পাইয়ে দিয়েছে, কারণ মন্ত্রীবর্গ থেকে উপরতলা পর্যন্ত ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সবাই সাধু, অর্থাৎ যত বেশি পারে পকেট ভরে, তাই জন্য নিজেরা পকেট ভরছে, অন্যদের সুযোগ করে দিচ্ছে। তো ভারতবর্ষের মধ্যে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি দেখলো যদি সবাই এরকম বিদেশিদের সুযোগ করে দেয় আর নিজেদের পকেট ভরে নেয়, তাহলে আমরা প্রত্যেকেই শুনেছি স্বামী বিবেকানন্দের বাণী, শুনেছি তো? আমেরিকার চিকাগো শহরে উনি কি বলেছিলেন? দরিদ্র, মুচি, মেথর, চণ্ডাল সব আমার ভাই, বলেছে তো? তো আমরা মুচি, মেথর, চণ্ডাল যারা আছে রাস্তাঘাটে দেখতে পাই, সম্মান জানাই? সম্মান জানাই? মুখে বলি তো। তেলও মাথায় তেল সবাই দেয়, আর যার মাথায় তেল নেই কজনে দেয়? ধরুন আমরা এই হলের মধ্যে যারা বসে আছি, কোনো একজন ব্যক্তি টালির ঘরে বসবাস করছে এবং ভাঙা বেড়া, আর দিন আনে দিন খায়। তো ওরকম একজন ব্যক্তি যাদের বাড়িতে টাকা পয়সা আছে তাদের বাড়িতে এসে বলল আমাকে 1 লাখ টাকা ধার দিন, আপনাকে 1 মাস বাদে দেবো, কেউ দেবেন? ইয়ে চান না, ইয়ে চান না, দেব না। কেন? তাহলে আমরা বলছি দরিদ্র, মুচি, মেথর, চণ্ডাল সবাই আমার ভাই, তো 1 লাখ টাকা ধার চেয়েছে, দিতে হবে তো? তাহলে সবাইকে আমরা সমান চোখে দেখতে পাচ্ছি না, এটা সঠিক তো? তো যদি আমরা মানুষ হই আর মানুষের মতো আমাদের কর্ম করতে হয়, তাহলে সবাইকে সমান চোখে দেখতে হবে, তাই তো? যদি আমার অর্থ থাকে, 1 লাখ টাকা আমার সম্ভব নাও হতে পারে, আমি 1000 টাকা দিতে পারি, 2000 টাকা দিতে পারি, বেশি যদি অর্থ থাকে 10,000 টাকা দিতে পারি, তাই তো? কিন্তু চেষ্টা করব যারা গরিব মানুষ, নিপীড়িত, অবহেলিত, শোষিত, বঞ্চিত, তাদেরকে পাশে দাঁড় করিয়ে তাদের অর্থনৈতিক ফ্রিডমটাকে যদি রেডি করে দিতে পারি, তবেই কিন্তু আমার দেশ উন্নয়ন হবে। আর আমার দেশ যদি উন্নয়ন হয় তাহলে আমারও উন্নয়ন হবে, আমারও ডেভেলপমেন্ট হবে, তাই তো? অন্য অন্য কান্ট্রি যে গভর্নমেন্ট থাকে তাদের 60 বছর যদি বয়স হয়ে যায়, আমি রিসেন্ট চায়না থেকে ঘুরে আসলাম, চায়নার কথাই বলছি, 60 বছর বয়স হয়ে গেলে সে দরিদ্র সীমার নিচেই হোক আর বড়লোকই হোক আর মধ্যবিত্ত হোক, প্রত্যেকের কোটা বরাদ্দ করা আছে। 30,000 টাকা করে পেনশন সবার জন্য বাধ্যতামূলক। 60 বছর বয়স হয়ে গেলে 30,000 টাকা বাধ্যতামূলক। এর জন্য কোনো হাততালি হবে না? আমার জন্য নয়, আমার দেশের জন্যও নয়, ওই চায়না দেশের যে গভর্নমেন্ট এই নিয়মটা চালু করেছে তার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। তো আমরা কি চাই না আমাদের দেশে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো যে 60 বছর বয়স হয়ে গেলে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার 30,000 টাকা করে পাবে, তাহলে ভালো লাগবে না খারাপ লাগতো? ইয়ে চান না? ভালো লাগতো? তো আমাদের দেশের গভর্নমেন্ট এখনো পর্যন্ত এই ধরনের সিস্টেম নিয়ে আসেনি, নিয়ে এসছে। তাহলে আমাদের গভর্নমেন্টকে শেখাতে হবে। আমাদের দেশ ভারতবর্ষ, এখানে আমরা কি দেখতে পাই? রাজনৈতিক বিষয়টা বেশি দেখতে পাই। সিপিএম, বিজেপি, তৃণমূল এই ধরনের রাজনীতি আমরা বেশি করি, কিন্তু আমার দেশের কলকারখানা, শিল্প যেটা দরকার সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। যেখানে মানুষ দুমুঠো অন্ন খেতে পারবে রোজগার করে, সেই জায়গাটাই হচ্ছে কলকারখানা, শিল্প, ইন্ডাস্ট্রি। তাই ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে, কিন্তু একটা জিনিস নেই, শিল্প নেই, কলকারখানা নেই, ইন্ডাস্ট্রি নেই।
তাহলে যে সমস্ত মানুষ নিপীড়িত, অবহেলিত, শোষিত, বঞ্চিত, তারা কিভাবে কর্ম করে খাবে? তাদের কর্মসংস্থানটা কিভাবে আসবে? একমাত্র ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি ভাবলো যদি এই ধরনের মানুষদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো এবং ইকোনমিক ব্যালেন্স একটা সুন্দর জায়গায় গড়ে উঠবে। তাই ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি মানুষের জন্য নিয়ে এসে ফিনকার্ট, ফিন বাজার এবং ফিনকর্প ব্লকচেন গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে সবথেকে বেশি টেকনোলজি নিয়ে এসে আমাদের ব্লকচেন টেকনোলজি, যার নাম হয়েছে ফিন টোকেন। আগামী দিনে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর ইতিহাসে জল করতে থাকবে ফিন টোকেন এবং পৃথিবীর ইতিহাসে প্রথম স্থান অধিকার করে আছে আমরা জানি বিটিসি বিটকয়েন, দ্বিতীয় স্থানে আছে ইথেরিয়াম এবং তৃতীয় স্থানে জল করে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে 2026-27 সালের পর থেকে ফিন টোকেন, ফিনকর্প গ্রুপ অফ কোম্পানির টোকেন। একটা টোকেনের দাম হবে মিনিমাম 13,500 টাকা। যারা আপনারা এডুকেশন প্যাকেজ নিয়েছিলেন সেই এডুকেশন প্যাকেজের মূল্য হচ্ছে 13,500 টাকা। আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে ওটাকে টপকে এগিয়ে যাওয়া এবং আগামী দিনে হতে পারে 1 লাখ, হতে পারে 2 লাখ, হতে পারে 10 লাখ, হতে পারে 20 লাখ। এই ঘরের মধ্যে যারা আপনারা আছেন, আপনারা হয়তো অনেকে এখন দিবা স্বপ্ন দেখবেন যে ফিন টোকেনের দাম যদি 13,500 টাকা হয়, তো আমরা যারা প্রথম আইডি হোল্ডার ম্যাক্সিমামের কাছে আমাদের 20,000 টোকেন আছে তো 20,000 ইন্টু 13,500 কত টাকা হচ্ছে? ইকুয়াল টু, এতক্ষণ লাগে গুণ করতে? হ্যাঁ, 2,70,00,000 আর ঠিক বললো? গুণ করে বলুন। রাইট, তাহলে প্রায় কম বেশি 27 কোটি টাকা। তো আমরা ইনভেস্টমেন্ট কত করেছিলাম এডুকেশনের জন্য? 13,500। সেখানে যদি 27 কোটি টাকা আমরা পাই, তাহলে আমাদের আর কে দেখবে, তাই না? তো প্রত্যেকের মনে হবে যে আর তাহলে কাজ করার দরকার নাই, একটা করে আইডি লাগিয়ে দিই আর 2-3 বছর বাদে 27 কোটি টাকা পেয়ে যাব, আমাকে আর কে পায়, তাই তো? এরকম মনে হচ্ছে কারো? তো আমাদের আরো বেশি পরিমাণে কাজ করতে হবে, কারণ শুধু আমি ডেভেলপমেন্ট হব এই চিন্তা ভাবনা করলে হবে না, আমার পরিবার ডেভেলপমেন্ট হবে এই চিন্তা ভাবনা করলে হবে না। তো আমাদের যে সমস্ত মানুষ পিছিয়ে রয়েছে, অর্থাৎ আপনার বাড়ির বা আমার বাড়ির হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে, আজকে তারা বেকার, এর জ্বালায় জর্জরিত, অর্থাৎ হায়ার এডুকেশন তারা করেছে, আজকে এমকম থেকে বিকম থেকে সমস্ত মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর আজকে আমরা ধর্মতলার রাস্তায় তাদের আন্দোলন করতে দেখছি, কিন্তু চাকরি পাচ্ছে না। তাই এই যে চাকরি পাচ্ছে না কেন, এটা শুধুমাত্র তাদের পুঁথিগত বিদ্যা। তাই যারা গার্জিয়ান এসছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা ছেলে মেয়েকে এই ফিনকর্প গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে এডুকেশন সিস্টেম এবং ব্লকচেন টেকনোলজিটা আপনার ছেলে মেয়েকে আপনারা শিক্ষা দান করুন। কেন আগামী দিনে আপনার বাড়ি বা আমার বাড়ির আপনার এবং আমার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু আপনার বাড়ির আমার বাড়ির ছেলে মেয়েকে ব্লকচেন টেকনোলজি ছাড়া এক পাও আমরা চলতে পারবো না। এমন একটা দিন গেছে যেদিন কম্পিউটার চালু হয়েছিল, সেদিন কিন্তু আমরা সবাই গ্রহণ করিনি। যারা কম্পিউটার গ্রহণ করেছেন আজকে প্রত্যেকেই তারা চাকরিতে কর্মরত আছেন, আর যারা আমরা সেদিন কম্পিউটারকে গ্রহণ করিনি, আজকে কম্পিউটার যদি আমি এডুকেশন নিই আজকে চাকরি পেতেও পারি, নাও পেতে পারি, দুটোই হতে পারে। কিন্তু সেদিন যারা গ্রহণ করেছিলাম প্রত্যেকের কাছেই কিন্তু আজকে আমরা চাকরিতে কর্মরত আছি। তো অতএব আমাদের দেশ এগিয়ে চলেছে, সমাজ এগিয়ে চলেছে, তাই আমাদেরও তো আপগ্রেড হতে হবে। যদি আমরা আমাদেরকে আপগ্রেড করতে না পারি তাহলে আমাদের নোকিয়া মোবাইল হতে হবে। কেন নোকিয়া মোবাইল আমাদের দেশের ব্র্যান্ডেড কোম্পানি ছিল, এই ব্র্যান্ডেড কোম্পানি বলছে আমি কিপ্যাড ছাড়া আমি অ্যান্ড্রয়েড সেটে যাব না, কিন্তু নিজেকে আজকে শুধরাতে পারলো না, আজকে বিলীন হয়ে গেল। আজকে চায়না বিদেশি মোবাইল এসে কিন্তু মার্কেট ধরে নিয়েছে। তাই প্রত্যেকে অনুরোধ করব, আপনারা নোকিয়া মোবাইল হলে ঘরে বসে থাকবেন না, আর যদি ঘরে বসে থাকেন ওই নোকিয়া মোবাইলের মধ্যে নিজেদেরকেও হারিয়ে নিয়ে যাবেন। অতএব
ওঠো, জাগো, নিজেকে জাগরিত করো এবং ফিনকর্প গ্রুপ অফ কোম্পানির মধ্যে নিজেকে প্রবেশ করুন। কারণ ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি এমনই একটা কোম্পানি যে কোম্পানির মাধ্যমে প্রথমে আপনাকে এডুকেশন দান করছে, এডুকেশন দান করার পর আপনাকে সিস্টেম প্রদান করছে এবং সিস্টেম প্রদান করার পর আপনাকে টেকনোলজিটাকে আপনাকে ব্রেনটে ঢুকিয়ে দিচ্ছে। তাই আপনার মধ্যে যদি এডুকেশন, সিস্টেম, টেকনোলজি যদি আপনার ব্রেনটে একবার ঢুকে যায়, আপনার নিজে নিজেই কোটিপতি, বিলিয়নপতি, আরবপতি, শুধু সময়ের অপেক্ষা। তাই ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি 2026-27 সালের মধ্যে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে এবং ভারতবর্ষকেও জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। তার মাঝখানে আপনাকেও রাখুন, সাক্ষী রাখুন যে আমাকে অনেক দূর এখন পৌঁছতে হবে। শুধু আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নয়, দেশের এখনো নিপীড়িত, অবহেলিত, শোষিত, বঞ্চিত যে সমস্ত মানুষ আছে তাদেরকেও কিন্তু আমরা আগামী দিনে তাদের অর্থনৈতিক ফ্রিডমটাকে এগিয়ে নিয়ে যাব। তার জন্যই আমরা ফিনকর্প গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে আমরা তৈরি করেছি বিভিন্ন ধরনের প্রজেক্ট এবং এই বিভিন্ন ধরনের প্রজেক্ট পরিচালনা করার জন্য আমরা প্রথমে সিস্টেমে নিয়ে এসেছি আমাদের ম্যানেজমেন্ট টিম। আমি একবার রিকোয়েস্ট করব ম্যানেজমেন্টে যারা আছেন, কারোর নাম বলা দরকার নেই, প্রত্যেকে একটু স্টেজে আসবেন, আপনাদেরকে আমরা একটু পরিচয় করিয়ে দেবো। প্লিজ কাম অন দ্য স্টেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজমেন্ট টিম রয়েছে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানির। কারণ ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি কোনো ব্যক্তিগত কোম্পানি নয় আর ব্যক্তিগত কোনো মালিকানা নয়। এখানে আমরা যারা আছি সবাই মালিক। তপন মজুমদার অ্যাজ এ ফাউন্ডার হতে পারে, হয়তো শুরুবাত করেছিল। তপন মজুমদারের পরে যারা আছে এরাও মালিক। তপন মজুমদার যদি 10 টাকার মালিক হয়, এরা প্রত্যেকেই কিন্তু 9 টাকার মালিক। তো আপনারা সবাই চিনেন এদেরকে, যে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি কিন্তু ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়। ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে আমরা কাজ করছি এবং এই ম্যানেজমেন্টে যারা এখানে হাউজে বসে আছেন, আপনারা যদি কোয়ালিটি কমপ্লিট করে এখানে আসতে পারেন, আমাদের কোনো বাধা বিঘ্ন নয়। কারণ আপনাদের ওখানে যারা বসে আছে ওখান থেকেই কিন্তু এখানে সবাই এসেছে, কেউ কিন্তু এখানে পার্মানেন্টভাবে কেউ তৈরি হয়ে আসেনি। তাই ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি যার যেরকম যোগ্যতা সেই অনুসারে তাকে প্লেসমেন্ট দেওয়া হয়। তো আপনারা যদি আপনাদের যোগ্যতাকে প্রমাণ করতে পারেন যে আমিও ফিনকর্পের ম্যানেজমেন্টে আসব, আপনারা ওখান থেকে আসতে পারেন। আমরা প্রত্যেকেই কিন্তু ওয়েলকাম করে রাখলাম। আগামী দিনে আপনারাও এখানে আসবেন, হাজার হাজার মানুষ এইভাবে সিস্টেমে আসুক। আমরা ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি সেইভাবেই চাইছি। তো প্রত্যেকেই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আমার ম্যানেজমেন্ট টিমকে। কারণ ম্যানেজমেন্ট টিম না থাকলে তপন মজুমদারের কোনো গ্রুপ তো কোনোদিনই থাকতো না। তাই তপন মজুমদার আছে মানে ম্যানেজমেন্ট টিম আছে, ম্যানেজমেন্ট টিম আছে মানে তপন মজুমদার আছে। তো আমি এরপরে আরেকটা ধাপ আছে, তাদেরকেও আমি ডেকে নেব, যারা হচ্ছে কোর কমিটি মেম্বার। প্লিজ প্রত্যেকেই স্টেজে আসবেন, আপনাদেরকে অনুরোধ করছি, চলে আসুন। रंग केसरी हो या मृदंग केसरी हो या केसरी हो ताल, तुम ये सोच लो। जिस कवि की कल्पना में जिंदगी हो प्रेम गीत, उस कवि को आज तुम नकार दो। भीगती मसो যারা আমাদের এখানে কোর কমিটির মেম্বার রয়েছে প্রত্যেকটি ফিনকর্প গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। তো এইখানে যারা রয়েছেন হাউজে কিন্তু এখানে কোর কমিটি নির্বাচন হয়েছে, কারণ এনাদের কোয়ালিটি, এনাদের যোগ্যতা এনার প্রমাণ করে এই জায়গায় এসছে। ওখান থেকে আপনারা টার্গেট নিন আগামী 1 মাস, আগামী 2 মাসের মধ্যে কতজন এখানে আসবেন। কারণ এখানে যারা আসবে তাদের মিনিমাম পার মান্থ স্যালারি সব কিছু মিলিয়ে 1 লাখ টাকা প্লাস ইনকাম হয় কোর কমিটি যারা মেম্বার আছেন। আর পিছনে যারা আছেন, যারা ম্যানেজমেন্ট টিম, তাদের মিনিমাম 3 থেকে 5 লাখ টাকা রোজগার হয় পার মান্থ। তো 1 লাখ টাকায় আসবো, কেউ 3 থেকে 5 লাখ টাকায় আসবো, সেটা আপনাদের ইচ্ছা। না হলে হাউজে যারা বসে রয়েছেন 10,000, 20,000, 50,000 কোনটা গ্রহণ করবেন সব কিছু আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা। আমরা স্বাধীনতায় কখনো হাত দিতে পারি না। অতএব আগামী দিনে
ফিনকপ যে একটি বটবৃক্ষ সেটা আপনারা বুঝতেই পারছেন, এখনই আমরা স্টেজে জায়গা দিতে পারছি না। তো আগামী নেক্সট যে প্রোগ্রাম হবে আমার মনে হয় যে মিনিমাম ম্যানেজমেন্ট এবং কোর কমিটি টিম মিলিয়ে 50+ তো থাকবেই, 100 নয় 200% গ্যারান্টি। কারণ এরপরে যে প্রোগ্রাম আমরা করব কলকাতা দীঘাতেও করব না, পুরীতেও করব না, একদম আমাদের অফিসের কাছাকাছি কলকাতা সায়েন্স সিটি হতে পারে, নেতাজি সুভাষচন্দ্র স্টেডিয়ামও হতে পারে। কারণ সেখানে মিনিমাম আমরা চাইছি 10,000 আমরা অ্যাচিভারকে নিয়ে ওখানে প্রোগ্রাম করব এবং কার অ্যাচিভার থাকবে মিনিমাম 100। যারা হাততালি দিলেন না তাদেরকে কার অ্যাচিভ করার ইচ্ছা নেই? যদি ইচ্ছা থাকে তাহলে একবার আমরা হাততালি দেব। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 স্টপ। হয়নি? রেডি? 1 2 3 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 স্টপ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ফিনকপ গ্রুপ অফ কোম্পানি মানে রয়্যাল বেঙ্গল টাইগার। যদি জীবনে সাকসেস বা লাইফে ক্যারিয়ার তৈরি করতে যাও তাহলে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির সদস্য হয়ে যাও। তাহলে এখানে মানুষ তৈরির কারখানা। এখানে এলে টাকা পয়সা কি ইনকাম হবে জানি না, কিন্তু তার ক্ষতি হবে না 100% গ্যারান্টি। এবং যে সমস্ত মানুষ উচ্ছৃঙ্খল জীবনযাপন করে তারা সুশৃঙ্খল জীবনযাপনে ফিরে আসবে, গ্যারান্টি। যে সমস্ত ছেলেমেয়েরা বাবা মায়ের কথা শোনে না তাদেরকে রিকোয়েস্ট করব ওই বাবা মাদের আমাদের এখানে নিয়ে আসুন, ছেলেমেয়েদের 2 থেকে 3 মাস আমাদের সঙ্গ দিন। তো সেই ছেলেমেয়েরা কথা শুনবে, 100% গ্যারান্টি, আমি কথা দিলাম। এবং যে সমস্ত বাবারাও এখনো পর্যন্ত বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, কারণ অতি লোভে তাতি নষ্ট, অর্থাৎ আমাদের লোভ লালসা অনেক বেশি, লোভে পাপ পাপে মৃত্যু। তো তাদেরকে বলবো এদিক ওদিক না করে একটা জায়গায় স্থায়ীভাবে কাজ করুন। কারণ ফিনকপ গ্রুপ অফ কোম্পানি মানে রয়্যাল বেঙ্গল টাইগার, যা বলে তাই শোনে, এর গর্জনও আলাদা। কীরকম রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন কীরকম, আওয়াজ কিরকম হবে? হ্যাঁ, কিরকম হবে আওয়াজ? একটু শুনতে পাই, শোনা যাবে তো? শোনা যাবে না? জয় ফিনকপ, জয় ফিনকপ, জয় ফিনকপ। তো রয়্যাল বেঙ্গল টাইগারের আওয়াজটাই আলাদা, তাই তো? তাহলে আমরা কি করব, একটা জায়গায় থেকে আমাদের কাজ করতে হবে। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ আমরা যারা এখানে আছি কারো 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, 50+ হতে পারে। তো প্রত্যেকের কাছেই 2 থেকে 3 বছর সময় আছে কোটিপতি, বিলিয়নপতি এবং আরবপতি হওয়ার জন্য। সময় কিন্তু নির্দিষ্ট, আগামী 2 থেকে 3 বছর ব্লকচেন টেকনোলজির মাধ্যমে। ব্লকচেন টেকনোলজি এমনই একটা সিস্টেম যেটা ভারতবর্ষের মধ্যে আমরা লাস্ট গুগল পে, ফোনপে আমরা ডিজিটাল ইন্ডিয়া বলছি। তো আমরা অনেকেই জানি না সিবিডিসি মানে কি। সিবিডিসি মানে আমরা জানি? হ্যাঁ, সিবিডিসি মানে কজন জানে? কেউ হাত তুলে বলবেন। অনেকেই জানেন, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। এটাই হচ্ছে আমাদের দেশের ডলার, যেটা আমরা আমেরিকার ডলার ইউজ করি। তো আমাদের দেশে এটা 9 জুলাই চালু হয়ে গেছে। অর্থাৎ ক্রিপ্টো কারেন্সির ইতিহাসে আমাদের ইন্ডিয়া নাম্বার ওয়ান। শুধু সময়ের অপেক্ষা। ইনভেস্টমেন্টের দিকেও আমাদের ইন্ডিয়া বেশি করে ফেলেছে। আগামী দিনে ক্রিপ্টো কারেন্সি কি, ডলার কি, আইএনআর কি, এটা আমাদের এডুকেশন আপনাদের দেব। অর্থাৎ যে সাবজেক্টের উপর আমরা কাজ করব, এডুকেশন আমাদের দরকার আছে। তাই আমরা অনেকে বুঝি না, না জেনে শুনে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে দিই।
এবং 2 মাস 3 মাস 6 মাস বাদে কোম্পানি টাটা বাই বাই করে চলে যায় এবং আমাদের যে কষ্টের পয়সা সেটা নষ্ট হয়ে যায়। তো আপনাদেরকে অনুরোধ করব, যে কোনো জায়গায় কাজ করার আগে ভেরিফিকেশন করুন, ভেরিফিকেশন করার পরে আপনারা কাজ করবেন। তাহলে কোন কোম্পানি থাকবে না থাকবে তার একটু নমুনা আপনাদেরকে বলে যায়। আমরা প্রত্যেকেই জানি পিয়ারলেস কোম্পানির নাম শুনেছি তো। আজকে পিয়ারলেস কোম্পানি মানি মার্কেট ওরিয়েন্টেড বলুন, ইনভেস্টমেন্ট প্ল্যান বলুন, ওই একটা কোম্পানি কিন্তু সাচ্চা, আর বাকি যতগুলো কোম্পানি এসেছিল প্রত্যেকটা মানুষকে ধোকা দিয়ে গেছে, তাই না? তাহলে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি, আমরা পিয়ারলেস কোম্পানিকে ফলো করে চলছি, কারণ পৃথিবীতে যে সমস্ত মানুষ ভালো কিছু করেছে তাদেরকে আমরা ফলো করছি, কারণ ওনাদেরকে ফলো না করলে আমরা বড় কাজ কখনোই করতে পারবো না। আজকে জিও মার্কেটে এসেছিল, আজকে 1 বছর ফ্রিতে দিয়েছি। আজকে অডিও বলুন, ভিডিও কল বলুন, কলিং বলুন, সব ফ্রিতে হয়েছে তো। 1 বছর আমরা ইউজ করেছি তো। আরে আমি যখন কথা বলবো আপনারা একটু নো এইটুখানি বলবেন, আর যদি আপনারা কথা না বলেন আমার ভালো লাগে না। তাহলে আমরা জিও সিম যখন নিয়েছিলাম ফ্রিতে পেয়েছিলাম। আমরা বাঙালি যদি ফ্রিতে পাই আলকাতরাও খেয়ে নিই, এটা আমরা করব না। আজ থেকে আমরা ফিনকর্প ফ্যামিলি মেম্বার হয়ে গেলাম, এবার যদি ফ্রিতে কিছু পাই সেটা অন্যর জন্য দান করব, নিজে গ্রহণ করব না, রাইট? ফিনকর্প ফ্যামিলি মেম্বার আজ থেকে আমরা এটা সিদ্ধান্ত নিলাম, যদি ফ্রিতে কোনো কিছু পাই, আমার হয়তো আছে কিন্তু আমি 2 দিন 4 দিন 10 দিন খেয়ে বেঁচে থাকবো, যে মানুষটা কালকে তার মুখে যদি অন্ন তুলে দেওয়া না হয় লোকটা মারা যেতে পারে, তাহলে ওই ফ্রির জিনিসটা যদি তাকে দান করি সেটাও কিন্তু অনেকটা পুণ্য হবে। কারণ নিজের পকেটের পয়সা দিয়ে দান করতে গেলে কষ্ট হয় তো, কিন্তু ফ্রিতে পাওয়া জিনিসটা তো দিতে পারবো। কিন্তু আমরা বাঙালি ফ্রিতে যেটা পেয়েছি ওটাও বাড়ি নিয়ে গেলে ভালো হয়, ওটাও দেয়া যাবে না। তো আমাদের মানসিকতা এরকম। তাহলে বড় কি করে হব? বড় হতে গেলে মানসিকতা রাখতে হবে। আজ কিছুদিন বাদে আমাদের দুর্গা পুজো আসবে, তো দুর্গা পূজা আমরা জামা কাপড় কিনবো তো, নতুন বস্ত্র পরবো তো। এবার রাস্তার আশেপাশে ঝুপড়িতে দেখবেন বেশ কিছু মানুষ আছে, তারা জামা প্যান্ট কিনতে পারে না। ওদের কি দুর্গা ঠাকুর দেখার ইচ্ছা হয় না? হয়তো, কিন্তু আমরা চোখ থেকে দেখি যে ওদের গায়ে একটা বস্ত্র নেই, আমাদের কিন্তু ইচ্ছা হয় না। এক পলক দেখে আবার অন্যদিকে চোখ ঘুরিয়ে নিয়ে চলে যায়, তাই তো? তো প্রত্যেকেই বলবো, প্রত্যেকটা বাড়ির পাশে দুর্গা পুজো হয়, দুর্গা পূজা কমিটি আছে, আপনাদের গ্রাম আছে, যে যতটুকু পারবেন, কেউ 500 টাকার হোক, 1000 টাকার হোক, 2000 টাকার হোক, আর 5000 টাকার হোক, যারা একদম গরিব মানুষ প্রত্যেকেই আমরা কিন্তু বস্ত্র দান করব তো? যারা এখনো বললেন না তারা দেবেন না, তাই তো? যারা বললেন না তারা দেবেন না, তাই তো? যারা দেবেন না তাদের বেশি আরো ধন দৌলত হবে, ভগবান দেবে, কোনো অসুবিধা নাই, কিন্তু দান করারও মানসিকতা থাকা দরকার, তাই তো? তো এরকম নয়, কারণ আমরা ফিনকর্প ফ্যামিলি মেম্বার, আমরা সবাই ভালো, আমরা সবাই দান করব, এটা আমার বিশ্বাস। এখন না বললেও সবাই আমরা দান করবো, এটা আমি জানি। তো গরিব মানুষের জন্য কিছু করতে হবে, তাই তো? জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ মানুষের সেবায় যদি আমরা নিয়োজিত থাকি, দেখবেন আপনার আমার সবার একদিন না একদিন মঙ্গল হবেই হবে, তাই না? তাই আমরা পিছনে যারা রয়েছে, আমরা প্রথম যারা ডেকে নিয়েছিলাম ভলেন্টিয়ার্স ভাইরা, তো আমরা যে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে আমাদের তৈরি হয়েছে ফিনকর্প ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এই ফিনকর্প ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে যারা গরিব দুঃখী তাদের জন্য আমরা কিছু করতে চাই। আগামী দিনে ফিনকর্প ওয়েলফেয়ার ফাউন্ডেশন স্কুল, কলেজ, হাসপাতাল অনেক কিছু আমাদের প্ল্যানিং আছে, ব্লুপ্রিন্ট রেডি করছি, আমরা একটার পর একটা করব। এই মুহূর্তে আমরা যে সমস্ত মানুষ পিছিয়ে পড়ে আছে, যারা আপনার চোখে ঠিকমতো দেখতে পায় না, চোখের ডাক্তার দেখাতে পারে না, তাদের জন্য আমরা ফ্রি অফ কস্টে ক্যাম্প রেডি করে দিয়েছি। 3টে ক্যাম্প আমরা অলরেডি করে ফেলেছি। যাদের চশমা লাগবে ফ্রিতে আমরা চশমা দেব, যাদের আমাদের ছানি পড়ে গেছে
তাদের অপারেশনের প্রয়োজন আছে, সেটাও আমরা ফ্রি অফ কস্টে করছি। যদি আপনাদের কোনো এরিয়ার মধ্যে এ ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ আপনারা করেন, তাহলে আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে দেবো টোটালটাই ফ্রি অফ কস্টে। এবং দুর্গা পুজোতে আমরা বিভিন্ন ক্লাব বলুন, যে সংগঠন আছে, যে সমস্ত জায়গায় একদম মানুষ বস্ত্র পাবে না, আপনারা সেই সমস্ত এরিয়া চিহ্নিত করুন। আর ফিনকপ গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে ফিনকপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেখানে পৌঁছে যাবে। যতটা সম্ভব আমরা বস্ত্র দান করব পুজোর আগে। আপনারা লিস্ট আমাদের ম্যানেজমেন্ট এবং কোর কমিটিতে পাঠিয়ে দেবেন। তো এখন আমাদের আগামীকাল যে আমাদের অনুষ্ঠান সূচি আছে, এই অনুষ্ঠান সূচি টোটালটাই কন্ট্রোল করবেন আমাদের ভলেন্টিয়ার ভাইরা, এবং ভলেন্টিয়ার ভাইদের সহযোগিতা করবে ম্যানেজমেন্ট টিম, কোর কমিটি মেম্বার যারা আছেন তারা কিন্তু অলরেডি ভলেন্টিয়ার, আপনাদেরকে বাদ দিয়ে নয়, কিন্তু আপনারা থাকবেন। আমাদের যারা কোর কমিটি আছেন এবং ম্যানেজমেন্ট তারা পরিচালনা করবে আমাদের নতুন যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে। এবং কালকে 8টা থেকে রাত 12টা পর্যন্ত যে প্রোগ্রাম আমাদের সূচি রয়েছে, নিয়ম মাফিক ডিসিপ্লিন মেনটেন করে এবং সুষ্ঠুভাবে যাতে 12টা পর্যন্ত আমরা প্রোগ্রাম সমাপ্ত করতে পারি। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, কোথাও যেন কোনো ডিসপুট না থাকে। আমি জানি ফিনকপ ফ্যামিলি মেম্বার মানে কোনো ডিসপুট হবে না, সবাই আপনারা অক্ষরে অক্ষরে সমস্ত কিছু পালন করবেন এবং আমাদের এই অনুষ্ঠান সূচিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব আশা করি। তো এখন ফিনকপ ওয়েলফেয়ারের যে আমাদের কার্ড রয়েছে গলায় পরিয়ে দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। স্যারের জন্য আমি এখানে নাম অ্যানাউন্স করব। আর প্রথমে আমি বিশ্বজিৎ স্যারকে সামনে আসার জন্য অনুরোধ করব। আর বিশ্বজিৎ স্যার এখানে আমাদের ভলান্টিয়ার ব্যাচ তুলে দেবেন। মিস্টার এনায়েত খান, বিগ হ্যান্ড প্লিজ। সুখদেব পরামানিক, থ্যাংক ইউ। সুখদেব পরামানিক, রাম কেবল স্যার, বিশ্বজিৎ স্যার প্লিজ। এবার আমি শঙ্কর সুরেখা স্যারকে অনুরোধ করব। সমীর চ্যাটার্জি স্যার, সমীর স্যারকে ভলান্টিয়ার ব্যাচ করানোর জন্য। বিগ হ্যান্ড প্লিজ। অভিজিৎ বিশ্বাস, মানস প্রধান স্যারকে অনুরোধ করব মিস্টার বিপ্লব বিশ্বাস মহাশয়কে ভলান্টিয়ার ব্যাচ করানোর জন্য। ওই কোণের অ্যাঙ্গেলটা, হ্যাঁ বাস, তিনটা অ্যাঙ্গেল। পার্থ সারথী দত্ত, বিগ হ্যান্ড ফর মিস্টার পার্থ সারথী দত্ত। कितनों पे करना आज लोगों প্রাণ গোপাল দাস, जो कहे कह ले, প্রাণ গোপাল দাস, तेरा भी दिन आएगा उस दिन हिसाब चुका के रहना। মিস্টার বিপ্লব সাহা, মিস্টার বিপ্লব সাহা, के बदले शेर की एक दहाड़ है प्यारे। সুরজিৎ স্যারকে অনুরোধ করব। चढ़ता ढलता गर्दिश में करते हैं तारे। মিস্টার হৃদয় বিশ্বাস, রবি শঙ্কর রাম, মিস্টার শঙ্কর রায় স্যারকে অনুরোধ করব। মিস্টার রাহুল মন্ডল, कर दिखाने का मौका जब भी किस्मत देती है,
जिनके तैयारी के दिन मिस्टर पुलक परिया, देती है मिस्टर पुलक परिया, तुझसे हर बूंद पसीना पर मुनाफा बदले में ये जान ले बेहद देती है। मिस्टर रोशन अली शेख सर के अनुरोध करब। चलता चलता गर्दिश में करते हैं तारे सुमन कल्याणगिरी, सुमन कल्याणगिरी उपस्थित नहीं। विमलेंदु बारिक, এরপরের জন্য আমি শ্রদ্ধেয় স্যারকে অনুরোধ করব। কঙ্কন দাস, অনুপ আড়ি, অমরজিৎ দাস পটনায়ক, হীরালাল মণ্ডল, गिरिधारी मंडल, शंकर गिरी सर, सैकत भौमिक, सैकत भौमिक, विक्रमादित्य सिंह रॉय, আমরা এই প্রোগ্রামটা যে এখানে এবার কন্টিনিউ করব, এখানে কিছু টুইস্ট রাখা থাকবে। আমরা যেগুলো এখানে আবদার করব সেইগুলো সেই কাপলকে করতে হবে। এখন আমি প্রথমে স্টেজে কাপলদেরকে ইনভাইট করব, আর অডিয়েন্সে আবদার করবে সেটা তারা ওখানে পালন করবে। স্যার সঠিক তো? একদম 100% এবং ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হবে। আপনারা কিন্তু প্রিপেয়ার থাকুন কি ডিমান্ড করবেন কাপলের কাছে। আপনারা তাদের নাচ করতেও বলতে পারেন, আবার নতুন করে প্রপোজ করতে হবে, কিন্তু প্রপোজের ভঙ্গিমাটা একটু ইউনিক থাকতে হবে, রাইট? আর চাইলে এখানে ঝগড়ার ডেমো আমরা দেখতে পারি, বাড়িতে যেটা হয়, যে যেটাতে কমফোর্টেবল সে সেটা করতে পারেন। তো আমি প্রথমে যে কাপলকে এখানে ইনভাইট করব, मानस पोद्दार एंड मिसेस मानस पोद्दार, प्लीज कम ऑन द स्टेज। आज जो मेरा हाल आप बना रहे हैं ये ठीक नहीं है। नहीं सर जी, ओह माय गॉड, अरे मेरा তুমি না থাকলে আমি শূন্য এই মহাদেশে, আচ্ছা আমরা তাদেরকে দিয়ে কোনো, উনি খুবই ভালো মানুষ, উনি যেটা বলেন সেটা সত্যি করেন, আর উনি যেটা অরিজিনাল হয় সেটাই বলেন। যেমন তাই অভিমান ভুলে আদর মাখতে তোমার কাছে এসে। আর কিছু বলার আছে আমার সম্বন্ধে? বলতে পারো। উনি অতুলনীয়, কিন্তু আমার আর কিছু বলার নেই। অতুলনীয় শুনেছেন? 100তে 100 পেয়েছি। আচ্ছা এবার আপনাদের কি ডিমান্ড? এই রোমান্টিক কাপল যারা এত ভালোবাসে তাদেরকে দিয়ে কি করাতে চাইছেন আপনারা? আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো।
কাপলের কাছে সবাই তার নিজের ওয়াইফকে গান গেয়ে প্রপোজ করুক, গান গেয়ে প্রপোজ করো। হ্যাঁ, तुझे देखा तू ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। I love you. Will you marry me? Will you marry me? Will you marry me? Will you marry me? কত ঝুঁকবো? এ কিছু বলো, আর কত ঝুঁকবো? এবার ম্যাডামের হাতে। Will you marry me? किसी का अब रास्ता मिल गया, खुशी का आंखों में है ख्वाब सा। किसी का अब रास्ता मिल गया, खुशी का रिश्ता नया रहा, दिल छू रहा है, खींचे मुझे कोई डोर तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर है रब्बा, तेरी ओर। थैंक यू, थैंक यू। अब हम ऑडियंस से सुनेंगे सारी रात आहें भरता, पल पल यादों में मरता, माने ना मेरी मन मेरा। थोड़े थोड़े होश मदहोशी सी है, नींद बेहोशी सी है, जाने कुछ भी ना मन मेरा। कभी मेरा था पर अब बेगाना है ये, दीवाना दीवाना समझे ना। कभी चुप चुप रहे, कभी गाया ये करे, बिन पूछे तेरी तारीफें सुनाया ये करे। है कोई हकीकत तू या कोई फसाना है, कुछ जाने अगर तो इतना के ये तेरा दीवाना है रे मन मेरा। माने ना मन मेरा, रग रग वो समाया मेरे दिल पर, वो छाया मेरे मुझ में, वो ऐसे जैसे जान गिरे बरसात में पानी जैसे कोई का। दिल का ये क्या राज है, जाने क्या कर गए, जैसे अंधेरों में तुम चांदनी भर गए। क्या कर गए, जैसे अंधेरों में तुम चांदनी भर गए। कर चांद तारों को मशहूर इतना क्यों, कम वक्त इनसे भी खूबसूरत है तू। I love you, yeah yeah yeah, I love you, yeah yeah, I love you। थैंक यू। स्टेज में इनवाइट करना चाहूँगा हमारा फिनकॉर्प ग्रुप ऑफ कंपनीज का। एक्चुअल में डिसेंट्रलाइज्ड प्लेटफॉर्म है, जिसे डिसेंट्रलाइज्ड बोल के हम जानते हैं। मिस्टर एंड मिसेस शंकर रॉय, शंकर सर प्लीज, शंकर रॉय सर। थोड़ी आता है, बुला के लाना पड़ता है, चाहिए। আমাদের মধ্যে আমাদের সবার প্রিয় শঙ্কর রায় স্যার এসেছে। নমস্কার সব থেকে আজকে এই শুভ সন্ধ্যায় সবাইকে নমস্কার।
ধন্যবাদ জানাই এই কারণে স্টেজে ওঠার জন্য। ফিঙ্কক স্যার আপনাকে নমস্কার, চিরকৃতজ্ঞ। আর কি জিজ্ঞেস করছিলেন বলুন, মাইক্রোফোনটা একটু সামনে। আসলে শঙ্কর রয় স্যার যে আমাদের মিষ্টি মিষ্টি কথা শোনায়, এই রসের উৎসটা কোথায়? সেটা মনে হয় শঙ্করবাবুকে জিজ্ঞেস করলেই ভালো হয়। আপনার কাছ থেকে? আমার কাছ থেকে? ও এমনি খুব রসিক মানুষ, ফার্স্ট অফ ফ্রম ও রসিক। কারণটা কি সবাই জানতে চাইছে? কি বলবো, এই ডেফিনেশন কি দেবো বুঝতে পারছি না। মিষ্টি মানুষ তাই রসিক, আর মিষ্টি মিষ্টি কথা বলতে ভালোবাসে। जहाँ में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। कहते हैं खुदा ने इस जहाँ में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, कैसे हम जाने हमें क्या पता, कुछ तो है तुझसे राबता। तू हम सफर है फिर क्या फिक्र है, जीने की वजह यही है मरना इसी के लिए। कहते हैं खुदा ने इस जहाँ में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए। মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বজিৎ দাস। আমি জানি কিছু বলে, ও আরে ক্লাপিং তো হওয়া উচিত। শুধু নিজের বলতে এতদিন দেখেছি স্টেজে শুধু বিশ্বজিৎ স্যার একা ডান্স করে, তো আমরা শুরুটা ডান্স দিয়ে দেখি আগে। এটা কাপল ডান্স। কত ভালোবেসেছি তুমি জানতে পারো না তোমায়, কত ভালোবেসেছি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমার চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজ পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমার চেয়েছি। তুমি জানতে हो के भी कुछ लागे तू मेरा कोई ना, हो के भी कुछ लागे कि यार जो भी तूने कैसे किया रे, जिया को मेरे बांध ऐसे लिया रे, समझ के भी ना समझ मैं सकूं सवेरों का मेरे तू सूरज लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे। अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले मुझे, अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले पिया, दिल के नगर में शहर तू बसा ले पिया। থ্যাংক ইউ সো মাচ। আজ 16 বছর, কত বছর বিয়ে হয়েছে? নিয়ার অ্যাবাউট 16 ইয়ার্স। তো 16 বছর আগে কিভাবে প্রপোজ করে আমরা তো জানি না। 16 বছর 19 ইয়ার্স ভুলভাল। 19 বছর আগে কি করে প্রপোজ করেছিল আমরা তো দেখিনি, তাহলে আরেকবার নতুন করে দেখবো। তো আরেকবার ম্যাডাম না
এবং সেটা সেটা গান গেয়ে করতে হবে, গান গেয়ে করতে হবে। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या जो तो मेरा तुझसे ही। अरे ये गाना तो प्ले हो जाए सर प्लीज। प्रपोज तो हमें मिल गया ना, खुश है तो यही गाना पे थोड़ा सा डांस भी देख लेते। क्या वजूद मेरा तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो। तेरा मेरा रिश्ता है कैसा, एक पल दूर गवारा नहीं, तेरे लिए हर रोज है जीते, तुझको दिया मेरा वक्त सभी, कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा, क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो, क्योंकि तुम ही हो अब तुम ही हो मेरी आशिकी, अब तुम ही हो। थैंक यू। इतना इमोशन के बाद क्या बात, ये देखो। थैंक यू। অয়ন বোস and কাবেরী দাস, প্লিজ কাম অন দ্য স্টেজ। আমি আছি গল্প তোর সাথে। যখন আমাদের সামনে কেউ নিজের প্রেমটাকে প্রকাশ করে আর ওটাকে দেখে যখন নিজের স্মৃতি রোমন্থন হয়, মানে নিজের স্মৃতিটা মনে পড়ে, তার ফিলিংসটা কিন্তু অনেক মধুর। আমি এখানে দেখে আমি স্টেজ দেখতে পাচ্ছি সবাইকে, ওনারা রীতিমতো ফিল করছিলেন, এখানে ডান্স করছে ওনারা ফিল করছেন। আরও একজন আছে আমি দেখতে পাচ্ছি, আবার লাস্টে একবার ডাকবো, আছে একজন এখানকার লেডি ড্যান্স কোরিওগ্রাফারও উনি, সবাইকে ওটা উনি শেখান। আর কিন্তু আমি এখন আমাদের যে রোমান্টিক কাপল, আমরা আজকে এখানে আপনাদের কাছ থেকে এইটুকু জানতে চাই। এখন তো একটু জানলাম যে প্রপোজ কে করেছে, কিন্তু আমরা এটা জানতে চাই যে কিভাবে, হ্যাঁ যে না বলবে তাকেই প্রশ্ন করব যে ম্যাডামকে অর্থাৎ কাবেরী ম্যাডামকে আপনি কতটা ভালোবাসেন আপনার মুখ থেকে? অনেকটা দূর বহুদূর, প্রচুর ভালোবাসি আমি ওকে, সারা জীবন বাসবো এরকম। হাতে হাত ধরে সারা জীবন একসঙ্গে চলবো। जिंदगी की सफर में गुजर जाते हैं वफा, हो फिर नहीं आते, हो फिर नहीं आते। আপনি কতটা ভালোবাসেন সেটা কিভাবে প্রকাশ করলে আপনার মনে হয় যে না এর সঠিক প্রতিউত্তর হতে পারে? প্রথমে আমি নমস্কার জানাচ্ছি ফিনকপ গ্রুপের সমস্ত আমার বন্ধুদের, স্যার শ্রদ্ধেয় স্যারকে, আর তার সঙ্গে সঙ্গে আপনাকে স্পেশালি, যিনি এই সন্ধ্যেটাকে এত সুন্দর বানিয়েছেন। সবচেয়ে বড় কথা যে আমরা এরকম অনেক প্রোগ্রাম দেখেছি, কিন্তু আমাদের ফিলিংসগুলো শেয়ার করার জন্য আমরা এরকম কোনো দিন কোনো প্ল্যাটফর্ম পাইনি।
তো আজকে মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? আপনাকে বাসে সেটা কথাতে প্রকাশ করলো, কিন্তু এর প্রতি উত্তর আপনার মাধ্যমে আপনি কি দিতে চান? কোনো কথা না, কোনো গান না, কোনো কবিতা, হোয়াটএভার। অবশ্যই গান। তুমি আমার নয়ন গো, যে নয়নে দেখি গো, আমি সেই নয়নের মনি স্বপ্ন দিয়ে রাখি। তুমি আমার জীবন গো, যে জীবনে বাঁচি গো, আমি সেই জীবনের হৃদয় তোমায় ভালো আমি বাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। যখন স্টেজে অন্য কেউ পারফর্ম করছিল আপনারা দুজন খুব এক্সাইটেড ছিলেন। তো এখানে এই যে দেখে তো মনে হচ্ছে প্রপোজটা প্রথমে কে করেছিল ম্যাডাম? এটা কি করে হতে পারে? হ্যাঁ সত্যি? তাহলে আপনি প্রপোজ করার সুযোগ পাননি জীবনে? আচ্ছা, তাহলে সেই আপনার আধুরা স্বপ্নটা আজকে ফিনকপে পুরো হয়ে যাক। চিত্রা, I love you. You love me? এত শক্ত গান নয় স্যার, মানে তো বুঝতে পারছি না, ডান্স করবো কি করে? তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা দিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি? যাচ্ছে চলে যাক তবু ময়লা পেল কলার, আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার। তোর সকাল ঘুম ভেঙে দিতে পারবি মোহে संग तेरे पानियों सा बहता। अब रास्ता मिल गया, खुशी का रिश्ता नया रहा, दिल छू रहा है, खींचे मुझे कोई डोर तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, हाय रब्बा तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, हाय रब्बा तेरी ओर, तेरी ओर, तेरी ओर। थैंक यू सो मच। प्लीज मैम। সবাইকে নমস্কার, স্যারকে নমস্কার। এরপরে স্যারের কাছে কিছু প্রশ্ন আছে, স্যার আর ম্যাডাম আসবেন এরপরে। স্যারের ইন্টারভিউ পরে আজকে ওনাকে শেখাতে হবে না, ম্যাম প্লিজ কতটুকু ভালোবাসেন নন্দবাবু আপনাকে? খুব ভালোবাসে, কতটা? যেটা আমি আশা করিনি তার থেকেও বেশি ভালোবাসে।
আমি জানি না।